আল্লাহ নবী সময় বলেছিলেন, ও জিবরাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে কোনো আলো জ্যোতি তারা কি তুমি দেখতে পেতে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার আসমানে আমি জিবরাইল ৭০,০০০ বছর পর পর একটা আলো জ্যোতি তারা আমি দেখতে পেতাম। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, ৭০,০০০ বছর পর পর ওই আলো তারাটা তুমি কতবার দেখেছো? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা আমি ৭০,০০০ বছর পর পর ৭২,০০০ বার আমি এই আলোটা দেখেছিলাম। আল্লাহ নবী বললেন, জিবরাইল, ৭০,০০০ বছর পর পর ৭২,০০০ বার যে আলো জ্যোতি তারা তুমি আল্লাহর আসমানে দেখতে পেয়েছিলে, ওটা অন্য কারো আলো জ্যোতি তারা নয়, আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা আমারই নূরের আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কারণে আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের কাছে প্রেরণ করে দিয়েছি দুটো জিনিস। এক নম্বর হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছে গেল নূর। নূর বা মানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কিতাবুম মুবিন মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে 22 বছর 5 মাস 10 দিন ধরে নাজিল হওয়া কোরআন মাজিদকে ও কিতাবুম মুবিন বলেছেন আমার আল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ তাআলার প্রিয় নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে গোটা মক্কাতুল মুকাররমা শুধু নয়, গোটা ওয়ার্ল্ডের জমিনটা হেদায়েতের নূরের আলো দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন, জোরে হবে না? বিশ্ব নবীকে আল্লাহ পৃথিবীর একেবারে ভৌগোলিক মানচিত্র অনুযায়ী পৃথিবীর মিডল পজিশন জায়গাতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার প্রিয় নবীকে, যাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হেদায়েতের নূরের আলো গোটা পৃথিবী গোটা বিশ্বব্যাপী পৌঁছে যেতে পারে। জওয়ানেরা, যুবকেরা, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ যারা পেয়েছিলেন, তারা দুনিয়ার জমিনে এক একজন জালিল ও কদর সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। এবং এক একজন সাহাবীর মর্যাদা কত, আল্লাহ নবী বললেন, আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এ আমার উম্মতেরা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ শুনিয়ে দিলাম, দুনিয়া জমিনে আমার এক একজন সাহাবে কেরামগণেরা হলো আসমানের নক্ষত্রের সমতুল্য। আমার সাহাবে কেরামগণেরা, তাদের মর্যাদা অনেক বেশি। এ আমার সাহাবে কেরামগণেরা, তাদেরকে আমার আল্লাহ এই মর্যাদা দান করে দিয়েছেন। উম্মতেরা, শুনে রাখো, আমার সাহাবে কেরামগণেদের যে যে অনুসরণ করবে ওই ব্যক্তিটা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ নবী সাহাবে কেরামদের মর্যাদা কত, আল্লাহ নবী শুনিয়ে বললেন, তোমরা যদি ওহদ পাহাড় পরিমাণ সোনা দান করে দাও, ওহদ পাহাড়টা কত বড়, 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া, এরকম বিরাট ওহদ পাহাড় পরিমাণ সোনা যদি আমরা দান করে দেই, আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা যদি 100 জব দান করে দেয়, তোমাদের ওহদ পাহাড় সমতুল্য সোনা দানের চেয়ে আমার সাহাবে কেরামদের 100 জব বা গম দান করাটা আল্লাহ তাআলার দরবারে বড় মর্যাদাপূর্ণ হয়ে যাবে। জোরে হবে না? আমরা ওহদ পাহাড় পরিমাণ সোনা দান করব, আর সাহাবীরা 100 গম বা জব দান করবে, তাও তাদের দানের সমতুল্য মর্যাদা আমরা করতে পারবো না।
সুতরাং সেই সাহাবে কেরামগণেদের মর্যাদা কত বেশি। সাহাবে কেরামদের ভিতরে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমরে ফারুক, হযরতে উসমানে গানি, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, হযরতে আবু উবাইদা, হযরতে আমিরে হামজা, হযরতে আবু তালহা, এভাবে করে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস থেকে শুরু করে জাবের বিন আব্দুল্লাহ আনসারী থেকে শুরু করে সাফওয়ান বিন মুআত্তাল থেকে শুরু করে অসংখ্য সাহাবে কেরামগণেরা, প্রায় বিশ্বনবী সাহাবে কেরামদের সংখ্যা হলো 2.25 লক্ষ। জোরে হবে না? 2.25 লক্ষ বিশ্বনবীর সাহাবে কেরামগণেরা। তাদের মর্যাদা কত? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার কথা প্রথম বলি, এবং তিনি কেমন ন্যায় বিচার করতেন এবং তানার জবানের দাম কত ছিল। মুসলমান ভাইরা আমার, ওমরে ফারুক যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রাতের বেলা এশার নামাজ পড়ে তিনি ঘুমাতেন না। আমরা যাদেরকে ভোট দিয়ে নেতা বানাই তারা রাতের বেলা ঘরে ঢুকে গেলে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আর ওমরে ফারুক রাতের বেলা এশার নামাজের পর তিনি মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন, কার কি অভাব অভিযোগ রয়েছে শোনার জন্য। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনের ভেতরে লেখা হয়েছে যে ওই জামানায় আল্লাহর নবীর সাহাবে কেরামগণেরা নাহওয়ানদের একজন বাদশা ছিল। নাহওয়ান একটা এলাকার নাম, ওই নাহওয়ান এলাকার একজন বাদশা, ওই বাদশার নাম হলো হরমজান। এই হরমজান নামক এই বাদশা মুসলমানদের সঙ্গে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আল্লাহর নবীর সাহাবে কেরামদের বিরুদ্ধে লড়াই করে বারবার। জওয়ানেরা, যুবকেরা, ওই নাহওয়ান এলাকার যিনি বাদশা নাম হলো তার হরমজান, মাঝে মাঝে আল্লাহর নবীর সাহাবে কেরামদের উপরে মদিনার জমিনের আশপাশে আক্রমণ করে দেয়। আল্লাহর নবী সাহাবে কেরামগণেরা ওই হরমজান নামক ওই ব্যক্তিটার বিরুদ্ধে তারা লড়াইয়ের ময়দানে নেমে যান। যুদ্ধ শুরু হয়ে যায়। এই লড়াইয়ের ময়দানে যুদ্ধ করতে করতে দেখা গেল আল্লাহর নবী সাহাবে কেরামগণেরা বিজয় লাভ করলেন। নাহওয়ানদের হরমজান তার সেনাবাহিনীরা ওই জায়গায় পরাজিত হয়ে গেল। নাহওয়ানদের ওই বাদশা হরমজানকে গ্রেফতার করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দরবারে আনা হলো। আল্লাহর নবী সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এ হরমজান, এর আগে তুমি আমাদের বিরুদ্ধে লড়াই করেছিলে, আজও লড়াই করার জন্য আসলে। আল্লাহ পাক আমাদের বিজয় দান করে দিল, এখন তুমি আমাদের হাতে বন্দী হলে, এখন তুমি বলো আমি তোমায় কি করতে পারি? হরমজান বলেছিল, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমায় এবারের মতো ছেড়ে দেন, এবারের মতো আপনি যদি আমায় মাফ করে দেন, আমি হরমজান বলি এরপরে আর কোনোদিন আল্লাহ নবীর সাহাবে কেরামদের বিরুদ্ধে আমি আর লড়াই করার জন্য আসব না। হরমজান কিন্তু সে ছিল বেঈমান। এরপরে ওমরে ফারুক যখন দেখলেন নাহওয়ানদের বাদশা সে ওয়াদা করেছে তাকে ক্ষমা করে দিলে, ছেড়ে দিলে এরপরে আর কোনোদিন আমাদের বিরুদ্ধে লড়াই করতে আসবে না, এই শর্তে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। এখন ওই যে একটা কথায় আছে না, জাত না ছাড়ে জাতের ধারা, আর মাছ না ছাড়ে ঘাই, আর পুকুরের যদি দাও গদির বিছানা তবু না ছাড়ে ছাই। কথা ঠিক কিনা? মানে যার যা স্বভাব সে কিন্তু সেই দিকেই চলে যাবে। তো হরমজানের ও টার্গেট ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর নবী সাহাবে কেরামদের বিরুদ্ধে লড়াই করা ওর টার্গেট। ওমরে ফারুক যখন ক্ষমা করে ছেড়ে দিল, নিজের সেই নাহওয়ান দেশে যাওয়ার পরে আবার তার মাথায় জাগালো যে আমি আবার ওমরে ফারুকের সঙ্গী সাথী মুসলিমদের সঙ্গে লড়াইয়ের ময়দানে নামবো, আর ওখানে যদি বিজয় লাভ করতে পারি তাহলে মক্কা মদিনা গোটা এলাকা আমার দখলে চলে আসবে। এ সময় হরমজান আবার নাহওয়ান থেকে একটা বিরাট বাহিনী সুসজ্জিত করে মদিনার দিকে আক্রমণ করার প্রিপারেশন নিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কানে খবর চলে গেল, আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই নাহওয়ানদের বাসিন্দা হরমজানের বিরুদ্ধে আবারও লড়াই করার জন্য আল্লাহ
আল্লাহ নবী সাহাবে کرامদেরকে ভালো করে প্রিপারেশন নিতে বললেন। এরপরে লড়াইয়ের ময়দানে আল্লাহ নবীর সাহাবে کرامদের নিয়ে চলে গেলেন। ও জায়গায় আবার লড়াই হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার কাছে দোয়া করে লড়াইয়ের ময়দানে যখন নামলেন, আমার আল্লাহ বিগত দিনগুলির মতো আজ ওই দিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ওই ময়দানে বিজয় দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা যখন বিজয় লাভ করলো, আল্লাহ নবী সাহাবে کرامগণেরা যখন বিজয় লাভ করলো, হরমুজান পালিয়ে যাওয়ার মতো চেষ্টা করলো, কিন্তু না না না, আল্লাহ নবী সাহাবারা আবার দৌড়ে দৌড়ে হরমুজানকে গ্রেফতার করলো আর ওমরে ফারুকের দরবারে নিয়ে চলে আসলো। ওমরে ফারুক বলছে, হরমুজান, তোমার এ কি কেমন কথা? তোমার এর আগের যুদ্ধে তুমি পরাজয় বরণ করলে, তুমি হেরে গেলে, আর তোমাকে অ্যারেস্ট করে আমার কাছে আনা হলো। তুমি ওয়াদা করেছিলে যে হুজুর একবার আমার ছেড়ে দিন, আমি এরপরে আর কোনোদিন আপনাদের বিরুদ্ধে যুদ্ধে নামবো না। কিন্তু তুমি তোমার ওয়াদা ভঙ্গ করেছো, তুমি তোমার ওয়াদাটা ঠিক রাখোনি। আমি ছেড়ে দিয়েছি, তারপরে আবার আমাদের এগেনস্টে লড়াই করার জন্য আসলে এখন তোমার কি করা উচিত? হরমুজান তখন লজ্জিত হয়ে মাথাটা নিচু করে বলছে, ওমরে ফারুক, আমি যে অন্যায় অপরাধ করেছি এর জন্য আমার মৃত্যুদণ্ড হওয়া উচিত। হরমুজান নিজেই বলেছে। ওমরে ফারুক বললেন, ঠিক আছে, তাহলে তুমি যখন তোমার অপরাধের শাস্তি নিজেই ঘোষণা করে দিয়েছো, আমি তোমায় মৃত্যুদণ্ড কার্যকর করব। এ সময় হরমুজান বলল, হুজুর, মরার আগে, ফাঁসি দেওয়ার আগে, শিরচ্ছেদ করার আগে ওই আসামির জীবনের শেষ একটা কথা থাকে, সেই কথাটা তো শুনতে হবে। ওমরে ফারুক বলেন, হ্যাঁ বলো, তোমার জীবনের শেষ কথা কি? ওই নাহওয়ানদের হরমুজান বলেছিল, এ আমিরুল মুমিনিন ওমর, আমায় এক গ্লাস পানি দিন, এক গ্লাস পানিটা আমি পান করব। ওমরে ফারুক বলেন, একে এক গ্লাস পানি দাও। তাকে এক গ্লাস পানি দেওয়া হলো। এই পানিটা ধরে হরমুজান পান করে না, পানিটা ধরে এ মুখের কাছে নিয়ে বলছে, ওমরে ফারুক, আমার ভয় হয় এই পানিটা পান করার আগেই হয়তো পিছন দিক দিয়ে আমার গর্দানে তরবারি মেরে আমার শিরচ্ছেদ করা হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, না না না, ও নাহওয়ানদের হরমুজান, মুসলমানদেরকে এমন কাপুরুষ তুমি মনে করো না। তুমি পানি পান করবে, এটা তোমার জীবনের শেষ ইচ্ছা। আর যতক্ষণ তোমার পানি পান করা হবে, আমার নবীর সাহাবে کرامগণেরা কেউ তোমাকে শিরচ্ছেদ করবে না। বলল, তাই তো? বললে, হ্যাঁ। ওমরে ফারুক বললেন, একদম শিওর, যতক্ষণ ওই পানিটা তুমি পান না করবে কেউ তোমার আঘাত করবে না। আমি ওমর বলি, ওই পানিটা তোমার পেটে গেলে পানিটা পান করার পরেই তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তো নাহওয়ানদের সেই হরমুজান বলছে, আমিরুল মুমিনিন, এখানে কিন্তু অনেক লোক সাক্ষ্য। একটু আগেই আপনি বলেছেন যে এই পানিটা যতক্ষণ আমার পেটে না যাবে আপনি আমায় হত্যা করতে পারবেন না। তো সঙ্গে সঙ্গে ওই নাহওয়ানদের বাদশা হরমুজান ওই গ্লাসের পানিটা পান না করে জমিনে ছুঁড়ে দিয়েছে। আর জমিনে যদি শুকনো জমিনে পানি পড়ে, ও পানি আর উপরে থাকবে? সঙ্গে সঙ্গে হরমুজান বলল, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি ওয়াদা করলেন, শুধু আমি শুনিনি, এই এলাকায় এই জায়গাতে যত মানুষ আছে তারা শুনেছিল। আপনি বলেছেন পানিটা আমার পেটের ভিতরে না গেলে আপনি আমার শিরচ্ছেদ করবেন না, আমার মৃত্যুদণ্ড কার্যকর করবেন না। ওমর, পানিটা তো আমি পান করলাম না, এখন কিভাবে আপনি আমায় শিরচ্ছেদ করতে পারেন? ও মুসলমান মেয়েরা, আমার জওয়ানেরা, যুবকেরা, ওমরে ফারুক
রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্যটা দেখার পর খানিকক্ষণ চুপ থেকে বলেছিলেন, হরমুজান, তোমার জীবন বাঁচানোর জন্য বিরাট এক পদ্ধতি তুমি অবলম্বন করলে। তোমার জীবনের প্রতি যদি এত দয়া মায়া হয়, আমি ওমর তোমায় হত্যা করব না, আমি ওমর তোমায় মৃত্যুদণ্ড কার্যকর করব না। আমি ওমর বললাম, আমি তোমায় ছেড়ে দিলাম, চলে যাও নাহওয়ান্দে তোমার এলাকায়, আমি ওমর তোমায় আজাদ করে দিলাম। জোরে বলুন, একটু জোরে হবে না? আমরা হলে কি ছেড়ে দিতাম না ধরে নিতাম? ধরে নিতাম। বললো পানি দিয়েছিলাম, পান করার ওয়াদা ছিল, পান করিস না, ফেলে দিয়েছিস, এজন্য তোকে বাঁচিয়ে রাখা যাবে না। ওমরে ফারুক বলেন, ওয়াদা করেছিলাম, পানি যেহেতু পেটে যায়নি তাই তোমাকে মারলাম না, যাও চলে যাও। হরমুজান চলে গেল বিরাট আনন্দ করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে অন্যান্য সাহাবে কেরামগণেরা যারা ছিলেন তারা বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর, হুজুর আপনি যেটা করলেন এই কাজটা মোটেই ভালো হলো না। ওই নাহওয়ানদের হরমুজান আবার বিরাট শক্তি অর্জন করে আমাদের বিরুদ্ধে লড়াই করতে আসবে। ও মুসলমান আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, না না না, এরপরে আর আমার কাছে লড়াই করতে আসবে না। এরপরে সে তার নিজের জবানটা, নিজের মাথাটা ইসলামের জন্য, ইসলামের কাছে বিক্রি করার জন্য আসবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবে কেরামগণের অপেক্ষা করতে লাগলেন। কিছু মাস পেরিয়ে যাওয়ার পরে কয়েক শত সাথী সঙ্গী নিয়ে ওই নাহওয়ানদের হরমুজান ওমরে ফারুকের দরবারে এসে বললেন, ও নবী সাহাবী ওমর, আপনি আমার প্রতি যে ইহসান করেছেন, আপনি আমার প্রতি যে দয়া দেখিয়েছেন, এটা অন্য কোন ধর্ম হলে সম্ভব হতো না। ইসলাম বলে এটা সম্ভব হয়েছে, ইসলামের অনুসারী বলে আপনি এমনটা করতে পারলেন। এতদিন আমি ইসলামের বাইরে ছিলাম, এখন আমি আপনার দরবারে আসলাম কালেমা পড়ার জন্য। ও আমিরুল মুমিনিন, আপনি আমায় কালেমা পড়িয়ে মুসলমান করে দিন। ওমরে ফারুকের হাতে হাত দিয়ে নাহওয়ানদের বাদশা হরমুজান পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, এটাই হলো সাহাবে কেরামদের আচরণ, তানাদের সুন্দর কৃষ্টি কালচার, তানাদের সুন্দর মানুষের সঙ্গে ব্যবহার। ভাই আমার, এই ব্যবহারে অনুপ্রাণিত হয়ে দলে দলে বেধর্মীরা ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার সাহাবে কেরামদের চরিত্র কেমন ছিল, মনটা কেমন ছিল, আমি আপনাদের কাছে বলছি। আল্লাহর হাবিবের একজন এতিম সাহাবী ছিলেন। ওই সাহাবী তানার একটা খেজুরের বাগান ছিল। এখন সেই খেজুরের বাগানের পাশে আর একটা ইহুদির খেজুরের বাগান, আর সেই ইহুদির খেজুর বাগানের একটা খেজুর গাছ এমন ভাবে এতিম সাহাবীর বাগানের দিকে হেলে আছে, এতিম সাহাবী ইচ্ছা করেছেন তানার বাগানটা একটুখানি একটা ওয়াল দেবেন, পাঁচিল দেবেন। ইহুদির খেজুর গাছটা এমন ভাবে হেলে আছে, এই খেজুর গাছটা না কাটলে পরে ওই এতিম সাহাবী তানার বাগানে ওয়াল বা পাঁচিল দিতে পারবেন না। এ সময় ওই এতিম সাহাবী ওই ইহুদিকে বললেন যে, আপনি আপনার এই খেজুর গাছটা হয় কেটে নিন, আর যদি কেটে না নেন তাহলে আমার কাছে বিক্রি করে দিন। ওই ইহুদি সে বলল, না, আমি এটা কেটেও নেব না এবং আমার খেজুর গাছ আমি তোমার কাছে বিক্রিও করব না। ওই ইহুদির নাম হলো আবু লুবাবা। ভাই আমার, এই এতিম সাহাবী কয়েকবার তাকে বোঝালো, কিন্তু ইহুদিরা এমনি দুর্ধর্ষ, তাই না? এই যে
ইসরায়েলের ইহুদি যারা ফিলিস্তিনের সঙ্গে বাইতুল মুকাদ্দাসকে দখল নেওয়ার জন্য গাজা শহরের উপরে যেভাবে বম্বিং করলো, ভাই আমার, সেই ইসরায়েলের চরিত্র, ইহুদিদের চরিত্র আপনাদের কারোর অজানা নাই। ইহুদিরা হলো খোদার তরফ থেকে লানাত প্রাপ্ত এক জাতি। ইহুদিরা হলো প্রচন্ড দুর্ধর্ষ। এরা 70,000 নবী পয়গম্বর আলাইহিস সালাম দিগকে হত্যা করেছিল। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য এরাই তাড়া দিয়েছিল। জাকারিয়া নবীকে এরাই মেরেছিল। আল্লাহর হাবিবের নূরানি চেহারা মোবারকে এরাই চড় মেরেছিল। বিশ্ব নবীর লাশ মোবারক চুরি করার জন্য চক্রান্ত এই ইহুদি জাতিরাই করেছিল। তাই আবু লুবাবা যেহেতু ইহুদি, এ যখন মানল না, আল্লাহর নবীর এতিম সাহাবী চলে গেলেন বিশ্ব নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা খেজুরের বাগান রয়েছে, ওই খেজুরের বাগানে আমি একটু ওয়াল দেব, পাঁচিল দেব, কিন্তু আমার পার্শ্ববর্তী বাগানের মালিক ইহুদি লুবাবা, আবু লুবাবা, সে তার খেজুর গাছ একটা আমার বাগানের দিকে এমন ভাবে হেলে আছে, গাছটা কেটে না নিলে আমি কোনোভাবেই ওয়াল তুলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু লুবাবাকে আপনি একটুখানি বলুন, আপনার কথা শোনার পরে হয়তো সে মেনে নেবে। আল্লাহর নবী ইহুদি আবু লুবাবাকে ডাক দিয়ে বললেন, এ ইহুদি আবু লুবাবা, আমার এতিম সাহাবীর সুবিধার্থে তোমার এই খেজুর গাছটা হয় কেটে নাও, না হলে আমার এতিম সাহাবীর কাছে বিক্রি করে দাও। আবু লুবাবা বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার দুটো পন্থা একটাও মানতে পারলাম না। আমি খেজুর গাছটা কাটবো না এবং বিক্রিও করব না। আবু লুবাবা এ দুর্ধর্ষ একজন ইহুদি। এ সময় আল্লাহর হাবিব বললেন, এ আবু লুবাবা, দ্বিতীয়বার নবী পাক অফার দিলেন, যদি তুমি আমার এতিম সাহাবীকে তোমার খেজুর গাছটা বিক্রি করে দাও বা তাকে দিয়ে দাও বা কেটে নাও, তাহলে আল্লাহ পাক তোমাকে পুরস্কার জাযা দেবেন দুনিয়াতে। আবু লুবাবা মানল না। আল্লাহর নবী এর পরেও বলেছিলেন তৃতীয় নম্বর অফার দিয়ে, এ আবু লুবাবা, যদি তুমি আমার এতিম সাহাবীকে খেজুর গাছটা দিয়ে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তানার দয়ার জান্নাতে একটা খেজুর গাছের মালিক বানিয়ে দেবেন। জোরে বলুন। এত বড় অফার, যেই খেজুর গাছটার বিনিময়ে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ বানিয়ে দেবে। ভাই, ইহুদির কপালে তো জান্নাত নেই, এজন্য সে বলল, জান্নাত আমার দরকার নাই, আমি আমার নিজের খেজুর গাছ বিক্রি করব না বা কেটেও দেব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই আমার, ওই দরবারে, বিশ্ব নবীর দরবারে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, আর কয়েকজন সাহাবে কেরামগণেরা সেখানে ছিলেন। তানার ভিতর থেকে একজন সাহাবীর নাম হলো হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। উনি কথাটা শুনলেন, শুনে বলেন, এ আবু লুবাবা, আল্লাহর নবীর দেওয়া এত বড় অফার তুমি ছেড়ে দিলে? আবু দাহদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আবু লুবাবাকে যে অফার আপনি দিয়েছেন, এই অফার কি আমরা যারা আপনার সাহাবা আমরা কি পাবো? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, পেয়ে যাবে। এ সময় আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আবু লুবাবা, তোমার একটা খেজুর গাছ যদি আমার নবীর এতিম সাহাবীর কাছে বিক্রি করে দাও, তার বিনিময়ে আমার বাগানের 3টে বড় বড় খেজুর গাছের মালিক তোমায় বানিয়ে দেব। আবু লুবাবা রাজি হলো না। আল্লাহর নবীর সাহাবী, যার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, উনি বলেছিলেন, এ আবু লুবাবা, তুমি যদি 3টা খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ দিতে রাজি না হও, আমি আবু দাহদা বলি, আমার একটা বিরাট বড় খেজুর বাগান রয়েছে, যাতে কম বেশি তাতে 300 থেকে 350 খেজুর গাছ রয়েছে। কোন রিওয়ায়াতে এসেছে 1000 খেজুর গাছ আমার বাগানে রয়েছে। ওই বাগানে মিঠা একটা ঠান্ডা এমন করে কুয়া রয়েছে, এমন করে সেই খেজুর বাগানে
বাগানের ভিতরে আমার পরিবারের বসবাসের জন্য সুন্দর একটি আবাসস্থল গৃহ রয়েছে। এ আবু লুবাবা, এমন করে আমি আবু দাহাদা বলি, তুমি যদি আমার নবীর এতিম সাহাবীকে ওই একটা খেজুর গাছ দিয়ে দাও, আমি আবু দাহাদা আমার পুরো বাগানটা তোমার একটা খেজুর গাছের বিনিময়ে তোমায় দিয়ে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লুবাবা প্রথম অংশে বিশ্বাস করতে পারলো না। এ আবু দাহাদা, তুমি কি সত্য বলো? আবু দাহাদা বলেন, আবু লুবাবা, জাবানে আমরা মিথ্যা বলি না। এমন করে তুমি আমার পুরো বাগানের বিনিময়ে তোমার একটা খেজুর গাছ তুমি দিয়ে দাও। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী শুনে বললেন, মারহাবা মারহাবা আবু লুবাবা, এমন করে তোমার এই বাগানের বিনিময়ে একটা খেজুর গাছ তুমি নিয়ে আমার এতিম সাহাবীকে দিয়ে দেবে। আমার আল্লাহ এর বিনিময়ে তোমাকে জান্নাতে বিরাট বড় খেজুর বাগানের মালিক বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, ইহুদি আবু লুবাবা খুশি হয়ে গেল, কারণ ইহুদিরা এরা দুনিয়া পেতে চায়, এদের দুনিয়া দরকার। কিন্তু মুসলমানের আল্লাহর নবী সাহাব একরাম গণেরা তানারা দুনিয়া চান না, তানারা আখিরাত চান। এইজন্য আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়াটা মুমিন মুসলমানের জন্য কারাগার, আর বেঈমান বেদিনদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাতের মতো। আবু লুবাবা খুশি হয়ে ওই খেজুর গাছের বাগান পেয়ে বলল, যাক, বিরাট বড় লাভ আমার হয়ে গেল, একটা খেজুর গাছের বিনিময়ে পুরো আবু দাহাদার বাগান পেয়ে গেলাম। এ সময় আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু খেজুর গাছটা কিনে নিয়ে ওই এতিম সাহাবীকে দিয়ে দিলেন। এতিম সাহাবী খেজুর গাছটা নিয়ে ওই খেজুর গাছটা কেটে দিয়ে তিনি তানার বাগানের ওয়ালটাকে সোজা করলেন। ভাই আমার, এ সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাহাদা, তোমার জন্য জান্নাতে অসংখ্য নেয়ামত অপেক্ষা করছে। আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর জবান থেকে কথাটা শুনে খুশি হয়ে আর দেরি না করে সোজা তার ওই খেজুর গাছের বাগানের দিকে রওনা হয়ে গেলেন। খেজুর বাগানের ভিতরে প্রবেশ করলেন না, যেহেতু ইহুদি আবু লুবাবাকে দিয়ে দিয়েছেন। এই আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু উনি ওই বাগানের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পরিবার দিগকে বলেছিলেন, এ আমার পরিবার বর্গের স্ত্রীরা, সন্তানেরা, তোমরা আমার এই গৃহটা ছেড়ে বাগানের বাইরে চলে আসো। ওনার বিবি বললেন, ও আমার স্বামী, আপনি এমন কথা কেন বলেন? এ সময় ওনার বিবি বলেছিলেন, ওনার বিবি স্বামীর কথা শুনে আর যখন বাগানের বাইরে চলে আসলেন, আবু দাহাদা বললেন, এ আমার বিবি, আমার এই বাগানটা, আমার এই সুন্দর মিষ্টি কুয়ার পানির এই মিষ্টি জায়গাটা, আর আমার দুনিয়ায় বসবাস করার গৃহস্থল আবাসস্থলটা আল্লাহ তাআলার জান্নাতের খেজুর গাছের বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি। জোরে বলুন, তোমরা বেরিয়ে আসো, এখন আমরা চলে যাব আল্লাহর নবীর দরবারে। ও মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, সোনামানিকেরা, আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহুর বিবি কথাটা শুনে উনি মন খারাপ করেন নাই, স্বামীর বিপরীতে যান নাই। উনি বলেছিলেন, আমার স্বামী গো, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটাই হলো পারফেক্ট এবং সঠিক সিদ্ধান্ত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যা আমাদের বিবির এরকম বলবে নাকি? আমাদের বিবিরা এরকম যদি শোনে যে একটা খেজুর গাছের বিনিময়ে পুরো বাগান সমেত দিয়ে দিয়েছো, বলবে তুমি মনে হয় তোমার মাথাটা ঠিক নেই, মাথা পাগল হয়ে গেছে, তুমি মনে হয় অ্যাবনর্মাল হয়ে গেছো, সেই জন্য এরকম একটা লসে কারবার করলে। ভাই আমার, আল্লাহর হাবিব তানার সাহাবে کرام গণেরা ছিলেন জানারা তানাদের আদর্শ ছিল এমন, তানাদের জান্নাত পাওয়ার আগ্রহ ছিল এতটা বেশি, দুনিয়ার সব কিছুর বিনিময়ে আল্লাহর জান্নাতকে তানারা যাওয়ার জন্য ওয়াজিব করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাই আমার, আল্লাহর হাবিবের আরেকজন সাহাবী, যে সাহাবীর নাম হলো হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আমি তানার মর্যাদা সম্পর্কে বলবো, তার আগে একটু মহাব্বতে প্রাণ খুলে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। কেঁদো না ও গো মা আমিনা, নূর নবী তোমারি সোনা। কেঁদো না ও গো মা আমিনা, নূর নবী তোমারি সোনা। এ ভুবন খুশিতে উজালা, এলো তোমার রাজ দুলারা, এলো তোমার রাজ দুলারা। দলে দলে দায়েরা এলো, পালন শিশু সকলে নিল। অসহায় দয়ার নবী আমার, মায়ের কোলে শুয়ে রহিল, মায়ের কোলে শুয়ে রহিল। দেখে ছুটে আসে দায় হালিমা, কোলে নিয়ে দেয় তার চুমা। আয়না ময়না তুই আমার কোলের সাহারা, তুই আমার বুকের সাহারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহর নবী সাহাবীর নাম হলো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি আশারায়ে মুবাশশারাত 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবে کرامদের ভিতরে একজন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর নিজ হাতে বানানো মসজিদে নববীতে তিনি বসে রয়েছেন। আল্লাহর নবীর শরীরটা এই সময় অসুস্থ। আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আর থাকবেন না। আল্লাহর নবীর শরীরটা বড় খারাপ। আল্লাহর নবী তানার বিবি আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, তোমার আব্বা আবু বকরকে বলো, আবু বকর যেন মদিনার মসজিদে মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করিয়ে দেন। বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আব্বা জান আবু বকর বড় নরম দিলের মানুষ। আপনি যে জায়গায় দাঁড়ান ওই জায়গায় দাঁড়িয়ে ইবাদত বান্দেগি হয়তো করতে পারবে না, নামাজে ইমামতি করতে পারবে না। হুজুর, আপনি অন্য কোন সাহাবীকে নির্দেশ দিন। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, এ আমার বিবি আয়েশা শুনে রাখে দাও, আমার আবু বকর মর্যাদাপূর্ণ সাহাবী, অন্যান্য সাহাবে کرامদের থেকে আমার আবু বকরের মর্যাদা আল্লাহ তাআলার দরবারে বহু গুণে বেশি। আমার পর ইমামতি করবেন আমার আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তানার ইমামতিতে বিশ্বনবী সাহাবীরা মদিনার মসজিদে নামাজ আদায় করে নেন। কিন্তু সাহাবে کرامদের মনটা বড় খারাপ। আল্লাহর নবী মদিনার মসজিদে তিনি আসতে পারেন না। বিশ্বনবী সাহাবে کرامগণেরা তানাদের সবার মনটা বড় খারাপ। আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করতে পারেন না। ও জানেরা, আল্লাহর নবী যখন একটুখানি সুস্থ হলেন, তানার শরীরের টেম্পারেচারটা কমে গেল। এ সময় আল্লাহর হাবিব বলেন, ও বিবি আয়েশা, মদিনার মসজিদের চিত্রটা একবার আমায় দেখাও। তার মানে আল্লাহর নবীর ঘর আর মদিনার মসজিদ হলো কেবলমাত্র একটা পর্দার আড়াল। ওই পর্দাটা উঁচু করলে মদিনার মসজিদের দৃশ্যটা দেখা যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনার মসজিদে
যুগের দৃশ্য দেখানোর জন্য বিবি আয়েশা তানার ঘরের পর্দাটা যখন উঁচু করলেন, দেখা গেল আল্লাহর নবী সাহাবীরা সবাই তখন নামাজে সেজদার ভিতরে রয়েছেন। আল্লাহর নবী মাথাটা উঁচু করে কষ্ট করে এই দৃশ্যটা দেখে তানার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদের দৃশ্যটা দেখার পরে আপনার চোখ দিয়ে কেন পানি গড়িয়ে যায়? আল্লাহর নবী সময় বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার এই পানিটা দুঃখের পানি নয়, এটা হলো আমার আনন্দশ্রু, এটা হলো আমার আনন্দের চোখের পানি। এ নামাজ কায়েমের জন্য বদরের ময়দানে আমার সাহাবে কেরামগণেরা 14 জন শহীদ হয়েছিল। ওহদের ময়দানে 70 জন আমার সাহাবে কেরামগণেরা শহীদ হয়ে গিয়েছিলেন। ওহদের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার নিজের দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। এমন করে খায়বারে, খন্দকে, মুতা, হুনাইনের প্রান্তরে আমার সাহাবে কেরামগণেরা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য লড়াইয়ের ময়দানে তানারা নেমেছিল। আমার শত শত হাজার হাজার সাহাবে কেরামগণেরা শহীদ হওয়ার মর্যাদা পেয়েছিলেন। এ আমার বিবি আয়েশা এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছিল। আমার সাহাবীরা যখন মসজিদে নববীতে নামাজের সেজদার ভিতরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে আমার জানটা ভরে গেল, আমার মনটা ভরে গেল। আমি রাসূলুল্লাহ আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা ইসলামকে জিন্দা করার জন্য এইভাবে তারা মসজিদে নামাজ আদায় করবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবের শরীরটা বড় অসুস্থ। তারপরে আল্লাহর নবীর মন চাইলো একটুখানি মদিনার মসজিদে যাবেন। এ সময় বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, আমার 2 জন সাহাবীকে ডাক দাও, জানাদের কাঁধের ওপরে ভর দিয়ে আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে যাব। আল্লাহর নবীর প্রিয় জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন। আল্লাহর হাবিবের চাচা যান হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব তিনিও আসলেন। আল্লাহর নবী তিনি তানার চাচা যান এবং তানার জামাতা এনাদের 2 জনের কাঁধের ওপরে ভর দিয়ে কষ্ট করে মদিনার মসজিদের ভিতরে গেলেন। যাওয়ার পরে তানাকে মেম্বারে বসিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর কপাল মোবারকের ওপরে তখনও আপনার জ্বর হলে যে কাপড় দেওয়া হয়, কাপড় ভিজিয়ে, ওইটা কপালে তখনও বাঁধা রয়েছে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবে কেরামগণেরা, এ আমার সাহাবীরা, আমার আল্লাহ তানার এক প্রিয় বান্দাকে দুনিয়ার সব বড় বড় নেয়ামত দিতে চেয়েছিলেন, কিন্তু না না না, আল্লাহ তাআলার ওই প্রিয় বান্দা দুনিয়ার নেয়ামত না নিয়ে আল্লাহ তাআলার সঙ্গে দিদার করাটা পছন্দ করে নিয়েছেন। এ কথাটা শুনে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। কারণ তিনি বুদ্ধিমান সাহাবী, বুঝতে পারলেন ওই প্রিয় ব্যক্তিটা আর অন্য কেউ নয়, ওই প্রিয় ব্যক্তিটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী থামিয়ে দিয়ে বললেন, আবু বকর কেঁদো না, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি। এ আমার আবু বকর, দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নেব ঠিকই, তোমাদের কাছে আমি 2টো জিনিস রেখে যাচ্ছি। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কালাম কোরআনুল মাজিদ, আর দ্বিতীয় নম্বর
হলো ও সুন্নতি রাসূলিহি, আমি নবী আমার সুন্নাত আমার হাদিস, এই দুটিকে যদি সামনে রেখে তোমরা দুনিয়ায় চলতে পারো, লান তাদিল্লু, জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জানেন না যুবকেরা, আল্লাহর নবী মদিনার মসজিদে মিম্বারের উপরে বসে বললেন, বাবা সাহাবীরা, আল্লাহ পাক যদি কিয়ামতের দিন বলে, ও আমার হাবিব, আপনাকে যে কারণে দুনিয়া জমিনে পাঠিয়েছিলাম আমার দিন প্রচার করার জন্য, ওই দিনকে আপনি ঠিকঠাক প্রচার করেছেন। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমায় প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিন কায়েম করার জন্য। আমি দিন কায়েমের জন্য তোমাদের পিছনে মেহনত করেছি। এখন তোমরা বলো, দিনের সঠিক নিয়ম পদ্ধতি আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? আল্লাহ নবী সাহাবে کرامগণেরা মাথা নেড়ে সম্মতি জানালেন, না আমি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সময় বললেন, এমন করে আসমানের দিকে হাত উঁচু করে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি সাক্ষ্য থাকুন, আপনি যে কাজের দায়িত্ব দিয়ে আপনায় আমায় দুনিয়ার জমিন পাঠিয়েছিলেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই দায়িত্বটা পালন করেছি। আমার সাহাবে کرامগণেরা এখনো তার সাক্ষ্য। ও গমর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, ও গমর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহেদো জাহান, তুমি রাসূল খোদা শাহেদো জাহান, তুমি আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। ভালো যে বাসো তুমি, দিদারে পাবে তুমি, হাসরে পাবে তুমি, ভালো যে বাসো তুমি। তোমারই ভালোবাসা মোমেনের ঈমান, তোমারই ভালোবাসা মোমেনের ঈমান, তুমি আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। ও গমর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহেদো জাহান, তুমি রাসূল খোদা শাহেদো জাহান, তুমি আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, মুহাব্বতে পড়েন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান। দয়ার নবীর জবানে কারবালারি বায়ানে, দয়ার নবীর জবানে কারবালারি বায়ানে, মোদের ইমাম শহীদ হবে হাদিসে প্রমাণ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরবে সকলে, হাসান হোসাইন কাঁদে নানা পোশাক দাও বলে। দয়ার নবী করলো দোয়া, ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না।
লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান। ইমাম হুসাইন শহীদ হলেন কারবালা ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান। ইমাম হুসাইন শহীদ হলেন কারবালা ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানীয় উপস্থিত, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, আমার সম্মুখে জলসা শোনার মানসিকতা নিয়ে বসে থাকা এই ঝুজুরগাছা গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান বাবাজি গণেরা, সমবয়স্ক জওয়ান যুবক ভাইরা, স্নেহের ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানুসীনা আমার আম্মাজান এবং বোনেরা, আমার পরে যিনি আসবেন আখিরি মোনাজাত করবেন আমারই বন্ধুবর হযরত মাওলানা শাহনওয়াজ মন্ডল ফাতেহি ভাই সাহেব এবং এই জলসা নির্বাচিত সভাপতি সাহেব, কমিটির জওয়ান যুবক সদস্যবৃন্দ, আমার আগে যিনি আলোচনা করছিলেন আপনাদের এই গ্রামের স্বনামধন্য সুযোগ্য মোহতারাম ইমাম সাহেব, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারক। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে এই সময় কোনো চায়ের দোকানে, বাজারে, মার্কেটে না বসিয়ে, কোনো হসপিটালের বেডে না শুইয়ে, কোনো জেলখানার ছোট্ট সেলে আমাদের আবদ্ধ না রেখে আমাদেরকে সুন্দর মানসিকতা দিয়েছেন। আমরা এরকম একটি নুরানি জ্যোতির্ময় আল্লাহর জান্নাতের বাগান সমতুল্য একটি জায়গায় এসে উপবিষ্ট হতে পেরেছি। সেই মহান মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে আমরা শুকরিয়া জ্ঞাপন করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু কষ্ট করে বলুন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলম মুফাখিরে মওজুদা আফতাবে নবুয়াত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন, সাম্যবাদের মহান নেতা, কালো মানুষের মুক্তির দূত, মরুর দুলাল, মামিনার লাল, প্রিয় নবীর রওজায়ে আতাহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা মোহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজি গণেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য সুসংবাদ দিয়ে শুনিয়েছেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। উম্মতে মুহাম্মাদি দুনিয়ায় যদি কোন একটা ভালো কাজ করে, আল্লাহ পাক ওই একটা ভালো কাজের বদৌলতে তার নামায় আমালে ফালাহু আশরু আমসালিহা, আশারা মানে 10, আমসালিহা মানে তার সমপরিমাণ। একটা ভালো কাজ করলে উম্মতে মুহাম্মাদির নামায় আমালে আল্লাহ পাক 10টি করে নেকি আর সওয়াব দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আয়াতের অপর অংশে আল্লাহ শুনিয়েছেন ওমান জাআ বিসাইয়্যা, তারা যদি দুনিয়াতে কোনো গুনার কাজ করে, আল্লাহ চাইলে একটা গুনার বদলে 10টা পাপ গুনাহ লিখে দিতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদের নবী পাকের খাতিরে উম্মতে মুহাম্মাদির জন্য তিনি সুন্দর করে শুনিয়ে দিয়েছেন ওমান জাআ বিসাইয়্যা, তারা যদি কোনো একটা খারাপ কাজ করে ফালা ইউজা ইল্লা মিসলাহা ওহুম লা ইউজলামুন, তারা যতটা গুনাহ করবে ততটাই তাদের পাপ লেখা হবে নামায় আমালে। আল্লাহ শুনিয়েছেন লা ইউজলামুন, আমি আমার বান্দা বান্দীদের প্রতি জুলুম করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে সবার আগে বানিয়েছেন আর দুনিয়াতে পাঠিয়েছেন সবার শেষে। এজন্য জিবরাইল আলাইহিস সালাম 1 তারিখ আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার থেকে সম্মানে, মর্যাদায়, ইজ্জতে অনেক বড়, কিন্তু আপনি আমার থেকে বয়সে ছোট। জিবরাইল আলাইহিস সালামের এই প্রশ্নে আল্লাহর হাবিব মুচকে হেসে বললেন জিবরাইল শোনো,
যেমন করে আমি তোমার থেকে ইজ্জত সম্মানে মর্যাদায় বড়, আল্লাহ পাক আমাকে তোমার থেকে বয়সেও বড় করেছেন। জোরে বলুন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় মা আমিনার কোণে ঘরে দুনিয়ার জমিনে আগমন করলেন। আপনি যে আমার থেকে বয়সে বড়, এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলেন। মিসলাহা ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق الحياء شعبة من الإيمان فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি